সিজিও কমপ্লেক্সে ফের পৌঁছে গিয়েছেন সন্দীপ ঘোষ। আর আজ এই নিয়ে 7 দিনে পৌঁছলো তাকে এবং সপ্তম দিনেও তিনি পৌঁছে গিয়েছেন সিজিও দপ্তরে। সিবিআই দপ্তরে গিয়ে এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। পরপর 7 দিন ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে সন্দীপ ঘোষকে। আরজিকর ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকে দফায় দফায় ডেকে পাঠানো হচ্ছে। এই মুহূর্তে ফের তিনি পৌঁছে গিয়েছেন, কিছুক্ষণ আগেই সিজিও দপ্তরে পৌঁছে গিয়েছেন। সেখানেই সপ্তম দিনে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ। তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি। যদিও সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করতে যান তিনি নিরুত্তরই ছিলেন। সকাল থেকেই তাকে এই জিজ্ঞাসাবাদ চলছে, কখনো 10 ঘন্টা, কখনো 11 ঘন্টা, কখনো 14 ঘন্টা, সব মিলিয়ে এখনো পর্যন্ত 61 ঘন্টারও বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ পর্ব চলেছে। আজ 7 দিন, 1 সপ্তাহ ধরে এই জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। গত শুক্রবার থেকে শুরু হয়েছিল এই জিজ্ঞাসাবাদ পর্ব, যেখানে মাঝ রাস্তা থেকে পাকড়াও করে সিবিআই আধিকারিকরা তারা সিজিও দপ্তরে এনেছিলেন এই সন্দীপ ঘোষকে, এবং তারপর থেকেই এই জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। এই নিয়ে টানা 7 দিন ম্যারাথন জিজ্ঞাসাবাদ সন্দীপ ঘোষকে। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি। সপ্তম দিনেও হাজিরা দিলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। শাকিল মুস্তাক এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। শাকিল, এই নিয়ে পরপর টানা 7 দিন ডেকে পাঠানো হয় সন্দীপ ঘোষকে, সেই মতো হাজিরাও দেন। আজ তিনি ফের পৌঁছে গিয়েছেন সিজিও দপ্তরে। গত শুক্রবার কিন্তু সিবিআই এর তরফ থেকে কিন্তু তার মাঝ রাস্তা থেকে তুলে আনা হয়। এরপরেই কিন্তু প্রতিদিন কিন্তু আজকে নিয়ে 7 দিন কিন্তু তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাঝে মাঝে তাকে কখনো 10 ঘন্টা, কখনো 13 ঘন্টা, কখনো 14 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরেই কিন্তু আজ সকাল 10টা 20 নাগাদ কিন্তু তিনি সিজিও কমপ্লেক্সে আসেন সিবিআই দপ্তরে, এবং সেখানে কিন্তু পৌঁছে যায়। কিন্তু সিবিআই দপ্তরে তিনি ঢুকে যান সংবাদ মাধ্যমের কোনো উত্তর না দিয়েই। এরপরেই কিন্তু প্রশ্ন উঠছে যে 75 ঘন্টা হয়ে গেল গতকাল পর্যন্ত, যে 75 ঘন্টা হয়ে গেল সিবিআই এর মুখোমুখি হয়েছেন এই সন্দীপ ঘোষ। কি তথ্য উঠে আসছে কিন্তু এখনো অজানা রয়েছে সবার কাছেই। সংবাদ মাধ্যম থেকে কিন্তু সবার কাছেই কিন্তু অজানা আছে, এবং কি বিষয় কিন্তু তদন্ত করা হচ্ছে সেটাও কিন্তু এখনো জানা যাচ্ছে না। প্রতিদিনই কিন্তু তাকে ডাকা হচ্ছে, এবং যে গতকাল কিন্তু স্বাস্থ্য ভবন অভিযান করেছিল জুনিয়র চিকিৎসকরা, তারা কিন্তু দাবি তুলছিল সন্দীপ ঘোষকে কেন গ্রেফতার করা হচ্ছে না। সিবিআই এর তদন্ত নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছে। এর পাশাপাশি কিন্তু আজকে কিন্তু তার জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া এখনো শুরু করা হয়েছে। বেশ, ধন্যবাদ তোমায় শাকিল মুস্তাক আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনারা দেখতে পেলেন সেই ছবি। সিবিআই দপ্তরে পৌঁছে গিয়েছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। এই নিয়ে পরপর 7 দিন তাকে ডেকে পাঠানো হয়। ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দীপ ঘোষকে। আরজিকরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ খুনের ঘটনায় এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই সন্দীপ ঘোষ, যার ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। সুপ্রিম কোর্টেও প্রশ্ন তোলা হয় সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে। আর সেই সন্দীপ ঘোষকেই একাধিক বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সিবিআই দপ্তরে।